বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচন চান না। তিনি বলেন, নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তবে বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেবে, নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন বক্তব্য করেন তিনি। সব দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে মির্জা আব্বাস বলেন, খুব দুঃখের সঙ্গে একটি কথা বলি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটুও লজ্জাও কি লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি ডক্টর ইউনূস বলেন, একটি দল নির্বাচন চায়, আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচন চায় না। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, আর এই ডিসেম্বরের কথা প্রথম ইউনূস সাহেবই বলেছেন। পরে তিনি নির্বাচন জুন মাসে সরিয়ে নিয়ে গেলেন। তিনি আরও বলেন, জুন মাসে যদি নির্বাচনের কথা বলে, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরে করতে হবে, আর নির্বাচন করতে না চান সেটা সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এদেশে ভৌগোলিক অখণ্ডতা থাকবে না। জিয়াউর রহমান অনেক সংস্কার করেছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান সংস্কার করার জন্য কখনোই বিদেশ থেকে কাউকে আমদানি করেন নাই, কিন্তু এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছে সংস্কার করার জন্য। সংস্কার করতে করতে তারা এমন জায়গায় চলে গেছে যে তারা আর নির্বাচন দিতে চায় না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে ভাষণ দেওয়ার সময় বিএনপিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস বলেন, কিছু রাজনীতিবিদ ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন, তবে আমরা চাই না যে দেশটিকে পুরনো প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থাতেই রেখে দিই। সংস্কার করে ভালো কাজ করতে চাইলে নির্বাচনের জন্য আমাদের আরও 6 মাস অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন সেরে ফেলার জন্য অনেকেই বলেছেন, কিন্তু সবাই বললেও কেবল একটি নির্দিষ্ট দলের মতো করে কেউ বলছে না। অন্যদিকে কেবল একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের জন্য 3টি প্রধান অগ্রাধিকার তুলে ধরেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি, বিচার ব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রে সংস্কার করতে চায়। তিনি বলেন, আমরা নতুন প্রতিষ্ঠান, নতুন নীতি তৈরি করতে চাই। সরকার পুরনো সেই ব্যবস্থায় ফিরে যেতে চায় না যেখানে মানুষ হত্যা করা হতো এবং বিচারের ব্যবস্থাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। তিনি আরও বলেন, আমার কাজ হলো এই কাজগুলো সম্পন্ন করে নবনির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা। ইউনূস জানান, তিনি বর্তমানে এই বিষয়ে বিভিন্ন জনের মতামত দিয়েছেন। গ্রামীণ ব্যাংকে নিজের অভিজ্ঞতা থেকে প্রধান উপদেষ্টা বলেন, আমি একটি বিষয় খুব পরিষ্কারভাবে শিখেছি, মানুষ কষ্ট পাওয়ার জন্য জন্মায় না, মানুষ অসীম সম্ভাবনা নিয়ে জন্মায়। আমাদের কেবল তাদের উপযুক্ত সুযোগটা দিতে হবে।